আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন শিল্পী। কারণ বিএনপি নিয়ে দেশে গানের প্রথমটা বিএনপি অ্যালবামের প্রথম গানটা এবার হবে ইনশাল্লাহ। সবাই সাবস্ক্রাইব লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ইনশাল্লাহ গানটা ভালো আমার লেখা, আমার সুর, আমার কণ্ঠের গান হয়ে যাক তাহলে গানটা ইনশাল্লাহ। হ্যাঁ, কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, যদি বাংলাদেশে এখনো শহীদ জিয়া বেঁচে থাকতো, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, হত্যা করে মিটে নাই কারো মনের আশা, এখন চারিদিকে শুধু জিয়া আর জিয়া। হ্যাঁ, হত্যা করে মিটে নাই কারো মনের আশা, এখন চারিদিকে শুধু জিয়া আর জিয়া। হ্যাঁ, তাই কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, যদি বাংলাদেশে এখনো শহীদ জিয়া বেঁচে থাকতো, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, হত্যা করে মিটে নাই কারো মনের আশা, এখন চারিদিকে শুধু জিয়া আর জিয়া। হ্যাঁ, হত্যা করে মিটে নাই কারো মনের আশা, এখন চারিদিকে শুধু জিয়া আর জিয়া। হ্যাঁ, তাই কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, কারো মুখে যদি শোনা যেত শহীদ জিয়া জীবিত, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। হ্যাঁ, যদি বাংলাদেশে এখনো শহীদ জিয়া বেঁচে থাকতো, তবে খুঁজে পেতাম মোরা শ্রেষ্ঠ রাজা। এই নিয়ে দুঃখ মোদের, এটাই সবার ব্যথা। এরপর আসবে বিএনপি 3 নম্বর গান, তৃতীয় গান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।